হ্যালো এভরিওয়ান, সবাই কি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানায়েন কাইন্ডলি। আশা করি শুনতে পাচ্ছেন। তারপর না শুনতে পেলে জানাবেন। এইচএসসি 26 ডান। ওকে, নাইস। নেট কি আনক্লিয়ার দেখা যাচ্ছে? সব ক্লিয়ার আছে না? আচ্ছা, নাইস, তাহলে ভালো। আশা করি দেখা যাচ্ছে। এটা একটু দেখেন তো। সরি, আমি সবাইকে একটু মেনশন টেনশন করে নিলাম, কারণ যে একটু পরে যখন ক্লাস শুরু করব তখন আমরা ডিরেক্টলি জাস্ট পড়াশোনাতেই থাকবো, আর কোনো কিছু নিয়ে তখন আলোচনা হবে না। সো আমাদের আজকে মূলত লেকচার 03। আমাদের এইচএসসি 26 এর আমরা অ্যাডভান্স ব্যাচ অলরেডি স্টার্ট করে দিয়েছে। এবং আপনারা যারা জানেন না, আপনাদের যে এই 26 ব্যাচে আমাদের একটা খুবই সিম্পল কাজ, বা যে আমি যেই মোটোটা নিয়ে এবার আগাচ্ছি, সেটা আমি একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যতটুকু শর্ট টাইমে কম্প্যাক্ট ভাবে সিলেবাস শেষ করে দেওয়া যায়, আমি সেটাই যে এবার চেষ্টা করছি। বিকজ বিগত বছরগুলোতে, অর্থাৎ পার্টিকুলারলি 24 এবং 25 ব্যাচের ক্ষেত্রে একটা বড় ধরনের ঝামেলা হয়েছে, যে অনেক সময় দেখা গেছে যে সামহাউ আমরা বেশি বেশি পড়াতে যে অনেক সময় কিছু কিছু স্কিপ করে আমরা এগিয়ে গেছি। So এবার আমি একটা কম্প্যাক্ট লেকচার যত কম সময় পসিবল আমি করার চেষ্টা করছি। এবং এই ক্লাসটা মূলত আমাদের পেইড ব্যাচের থার্ড লেকচার। অলরেডি দুটো লেকচার হয়েছে, সেটাও আপনারা চাইলে পেজ থেকে দেখতে পাবেন। তো আপনাদের যাদের যাদের এখনো জয়েন করার ইচ্ছা আছে, আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করে জয়েন করে ফেলতে পারেন। আমরা ক্লাসটাকে স্টার্ট করে দিচ্ছি। সো আমরা আজকে পড়বো লেকচার 03, এবং লেকচার 03 তে আজকে আমাদের পড়াশোনার বিষয় উপাংশ বা কম্পোনেন্ট। উপাংশ বা কম্পোনেন্ট। তো লাস্ট ক্লাসের লেকচারে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে আমাদের একটা বড় সড়ো আলোচনার বিষয় ছিল যে বিভিন্ন ভেক্টরের যোগ বিয়োগ সংক্রান্ত আলোচনা। সো আমরা লাস্ট ক্লাসে বিভিন্ন ম্যাথ করেছি, এবং ম্যাথের মধ্যে একটা ম্যাথ যে আমাদের আলোচনা গিয়েছে। তো আমরা ওই ম্যাথের অ্যান্সারটা, অর্থাৎ যেটা হোমওয়ার্ক ছিল আপনাদের লাস্ট ক্লাসে, সেটা আমরা একটু পরে যে আবার আপনাদেরকে বুঝিয়ে দিব। বাট হোমওয়ার্ক বাদে আসেন আমরা অ্যাকচুয়াল পড়াশোনা আজকে চলে যাচ্ছি। সো আমাদের এই জায়গায় আমরা উপাংশের মধ্যে কি কি পড়বো সেটা নিয়ে আপনাদের আগে ডিটেল বুঝিয়ে নিই। উপাংশের মধ্যে আমরা মূলত আগে বেসিকটা জেনে নিই। সবাই লেখেন বেসিক বা মূল ধারণা। তো আমরা বেসিক বা মূল ধারণার মধ্যে কোন কোন বিষয়গুলো নিয়ে ডিসকাস করছি আসেন একটা একটা করে দেখাই। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা যখন উপাংশ নিয়ে আলোচনা করছি, চিন্তা করেন এভাবে যে আমাদের দুটো ভেক্টর আছে, একটা পি ভেক্টর এবং আরেকটা আছে আমাদের এখানে কিউ ভেক্টর। এবং পি আর কিউ মিলে আমরা ধরে নিচ্ছি আমাদের একটা লব্ধি ভেক্টর আসছে আর ভেক্টর। তো আমরা অলরেডি শিখেছি লাস্ট ক্লাসে যে দুটো ভেক্টরকে যোগ করলে আমরা একটা লব্ধি ভেক্টর পেতে পারি। তাহলে পি আর কিউ যদি আমরা যোগ করি, এখানে পি ভেক্টর তার সাথে কিউ ভেক্টর যদি আমরা যোগ করি, এই দুটো ভেক্টর যোগ করলে আমরা আর একটা লব্ধি ভেক্টর পাচ্ছি। এখন এই যে আমাদের লব্ধি ভেক্টর পাচ্ছি, আমরা মাথায় রাখবো যে আমরা আর কে কি বলছি। আমরা বলতে পারি আর এর পরিচয় আর এই দুটো ভেক্টরের লব্ধি বা রেজাল্টেন্ট। আমরা হিসেবে এইভাবে লিখতে পারি আর পি এবং কিউ এর লব্ধি বা রেজাল্টেন্ট। বা আমরা সুন্দর করে বললে জিনিসটা এরকম দাঁড়ায় যে পি এবং কিউ কে যোগ করলে আর পাওয়া যায়। এখন প্রশ্ন এরকম যে আমরা পি আর কিউ কে যোগ করলে যেমন আর পাই, ঠিক একইভাবে আর কে ভাঙলে আমরা পি আর কিউ পাই না? যে আমরা পি আর কিউ যোগ করে যেহেতু আর ভেক্টর পাচ্ছি, ঠিক একইভাবে আর কে ডিভাইড করলে বা ভেঙে ফেললে আমরা পি এবং কিউ পাবো। তো যদি আমরা আর কে ডিভাইড করলে বা ভেঙে ফেললে পি এবং কিউ পাই, তাহলে আমরা বলতেই পারি, আমরা সুন্দর করে বলতেই পারি যে তাহলে পি ও কিউ আর এর উপাংশ বা
P and Q are components of R. অর্থাৎ খুব সিম্পল ভাষায় দুটো ভেক্টরকে যোগ করে যদি আমরা একটা লব্ধি পাই, তাহলে লব্ধি বা রেজাল্টেন্টকে ভাঙলে আবার আমরা যে দুটো ভেক্টর পাচ্ছি তাকে আমরা বলছি তার উপাংশ। তাহলে আরো সিম্পল ভাষায় বলা যায় যে প্রতিটি রেজাল্টেন্ট ভেক্টর বা প্রতিটি লব্ধি ভেক্টর যে কোনো দুটো বা তিনটো ভেক্টরের কি হবে, যোগফল। অর্থাৎ আমরা একটা ভেক্টরকে ভাঙলে যতগুলো ভেক্টর পাবো সেটাই তার হচ্ছে কি হবে, উপাংশ বা কম্পোনেন্ট। তাহলে আমাদের এটাই হচ্ছে খুব সিম্পল কথা যেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। এখন আসেন যদি আমরা সেটা বুঝতে চেষ্টা করি যে আমাদের আসলে তাহলে উপাংশ বা মানে এতটুকুনি আগে কারো কোনো ধরনের কনফিউশন নাই, তাহলে আমরা আসলে পরবর্তী অংশটাতে চলে যাই। তো যদি সবার এতটুকু নিয়ে হচ্ছে যে কোনো কনফিউশন না থাকে, তাহলে আমরা পরেরটা দেখি যে আমাদের এই জায়গায় তার পরের অংশটা কি বোঝাচ্ছে। খেয়াল করে দেখেন, এটা যদি আমরা বুঝে ফেলি, আমরা এখন তাহলে সুন্দর মতো হচ্ছে যে এই সংজ্ঞাটা কি লিখতে পারি, লিখে ফেলেন সংজ্ঞা বা ডেফিনেশন। দেখেন সংজ্ঞা বা ডেফিনেশন। লেখেন কোন ভেক্টরকে, সুন্দর করে লিখে ফেলেন, কোন ভেক্টরকে কোন ভেক্টরকে একাধিক ভেক্টরের, কোন ভেক্টরকে একাধিক ভেক্টরের যোগফল রূপে প্রকাশ করা গেলে ভেক্টরগুলোকে প্রথম ভেক্টরের উপাংশ বলে। যারা বাংলা ভার্সন আছেন, যেহেতু আমার ক্লাসটা বাংলা ভার্সন প্লাস ইংলিশ ভার্সন, ইংলিশ ভার্সনের জন্য সমস্যা না, বাট বাংলা ভার্সন যারা আছেন তারা অবশ্যই প্রতিটা ইংরেজি টার্ম বোঝার চেষ্টা করবেন। কারণ আপনারা যখন সামনে ইউনিভার্সিটিতে যাবেন তখন আপনাদের সব ইংলিশে থাকবে। যদি আপনারা কখনো আইওটি তে এক্সাম দেন সেটা পুরোপুরি ইংলিশে কোয়েশ্চেন থাকবে। তো ইংলিশ জানা আপনাকে অনেক হেল্প আউট করবে, অ্যাটলিস্ট টার্মিনোলজি গুলো ইংলিশে জেনে রাখেন। লিখে ফেলেন, ইফ আ ভেক্টর can be expressed as the summation of multiple vectors, then the latter vectors are called components of the initial vector. তাহলে আমরা পরবর্তী ভেক্টর গুলোকে প্রথম ভেক্টরের কম্পোনেন্টস বলবো। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে কারো কোনো ধরনের আই গেস কনফিউশন নাই। তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝতে পারলাম যে আমাদের ভেক্টরের উপাংশ কাকে বলে এবং উপাংশের সংজ্ঞাটাকে আমরা কিভাবে লিখতে পারি। এখন আপনাদের কাছে কয়েকটা খুব কমন কোয়েশ্চেন আসবে যে ভাই আপনি তো তাহলে বললেন যে মাল্টিপল ভেক্টরস কে যোগ করলে আমরা একটা ভেক্টর পাই, তাহলে একটা ভেক্টরে যদি তোমাকে জিজ্ঞেস করি যে কয়টি উপাংশ সম্ভব, তাহলে তুমি কি বলবা? দেখি আমাকে কমেন্টে জানাও তো, একটা ভেক্টরে তাহলে কয়টি উপাংশ সম্ভব? সবাই তাই সংজ্ঞাটা লিখতে পেরেছো? আচ্ছা, যথেষ্ট সময় গেছে, আগে সংজ্ঞাটা লিখতে পেরেছেন। তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি এখন, যে একটি ভেক্টরের কয়টি উপাংশ সম্ভব? একটি ভেক্টরের কয়টি উপাংশ সম্ভব? How many vectors, মানে how many components are possible for one vector? দেখি কমেন্টে জানান তো যে একটা ভেক্টরকে যদি আমরা তাহলে ভাঙি তাহলে কয়টা উপাংশ সম্ভব?
কি মনে হয় আপনাদের? ইনফিনিটি, ভেরি গুড। ইনফিনিটি সংখ্যক উপাংশ সম্ভব বা অসংখ্য উপাংশ সম্ভব, কারণ আমি একটা ভেক্টরকে ভেঙে কতগুলো ভেক্টরের যোগফল বানাতে পারি সেটা কিন্তু অ্যাবসলিউটলি আমার নিজের উপর ডিপেন্ড করে। এবং আসেন আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কেন অসংখ্য উপাংশ সম্ভব। কারণ খেয়াল করে দেখো, এই আমাদের একটা ভেক্টর, মনে করো এটা হচ্ছে আমাদের আর ভেক্টর। এখন আমি এটাকে ভাঙলাম, আমি বলতে পারি এই দুটো ভেক্টর মিলে আমার একটা আর ভেক্টর প্রডিউস হয়েছে, পি আর কিউ মিলে। এখন একজন বললো না ভাই আমি আরো দুইটা ভেক্টর অ্যাড করতে চাই। কিভাবে অ্যাড করবেন ভাইয়া? আপনি এখানে একটা ভেক্টর দিয়ে দিলেন এবং ঠিক তার অপোজিট আরেকটা ভেক্টর দিয়ে দিলেন, অর্থাৎ এই দুটো ভেক্টর পরস্পর বিপরীত ভেক্টর। আমি এটা নাম দিয়ে দিলাম এম আর এন। তাহলে এম আর এন যোগ করলে তো জিরো আসে, তার মানে কি এম আর এন যদি তুমি এখানে অ্যাডও করে দাও, দুইটার যোগফল যেহেতু জিরো, তাহলে পি কিউ যোগ করে যা আসতো এম আর এন অ্যাড করার পরে সেম রেজাল্টই দিচ্ছে, তাই না? মানে স্মল লাইক হচ্ছে, মনে করো তোমার কাছে ছিল হচ্ছে 20 টাকা, তুমি ঘর থেকে বের হয়েছো, বের হওয়ার পরে কেউ তোমাকে 10 টাকা দিল, তুমি 30 টাকা পেয়েছো, আবার তুমি যেতে যেতে 10 টাকার হচ্ছে যে কি বলে এটাকে বাদাম খেয়ে ফেললা। তাহলে তোমার ডেস্টিনেশন যেতে যেতে তোমার কাছে কিন্তু 20 টাকাই আছে, অর্থাৎ পি আর কিউ তোমার কাছে ছিল, তুমি আরো একটা ভেক্টর অ্যাড করে তার কাছে একটা অপোজিট বা বিপরীত ভেক্টর অ্যাড করে দিলা, তাহলে এই ঘুরে ফিরে তো সে একই আসলো। এবং আমি চাই এরকম বিপরীত সেট অফ ভেক্টরস আরো অনেক অ্যাড করতে পারি, চাইলে আমি এরকম একটা ভেক্টর দিয়ে দিতে পারি। কোনো সমস্যা আছে? সবগুলো যোগ করলে কি আমার সেই শেষে আর ভেক্টরই আসতেছে। তার মানে হচ্ছে আমি চাইলে এরকম অসংখ্য ভেক্টর অ্যাড করে একটা আর ভেক্টর বের করতে পারি। তাহলে আমরা বলতেই পারি কি অসংখ্য হচ্ছে আমাদের সম্ভব। এখন আমি আরেকটা প্রশ্ন করি, চলো এটা না হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এরকম যে কোয়েশ্চেন নাম্বার 2, এই যে আমরা বলছি উপাংশ বা কম্পোনেন্ট আসবে, এই উপাংশগুলো কত কোণে থাকবে? উপাংশগুলো কত কোণে থাকবে, বা আমরা আরো সুন্দর করে বলতে পারি what angle should the components form? এই যে আমাদের উপাংশগুলো আছে তারা মূলত কোন অ্যাঙ্গেলটা ফর্ম করবে? দেখি এটার অ্যান্সার দেন তো পারলে, যে হচ্ছে যে আমাদের যে উপাংশগুলো আছে তারা কোন কম্পোনেন্ট ফর্ম করে কতগুলো অ্যাঙ্গেল ফর্ম করবে, কার কার সাথে? দেখি পারেন কিনা, দেখি অ্যান্সার বলেন দেখি। নাইনটি ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি বলেছে সবাই। অ্যান্সারটা হচ্ছে 90 ডিগ্রি না, অ্যান্সারটা হচ্ছে ইচ্ছা মতো। ইচ্ছে মতো বা আপ টু আস, আমরা বলতে পারি যে এরকম ইচ্ছা সেরকম বা এনি অ্যাঙ্গেল। কারণটা কি দেখেন, আপনি বলতে পারেন ভাই এটা আবার কেমন কথা বললেন, এটা কিভাবে হয়? মনে করেন আমাদের এরকম একটা ভেক্টর আছে আর ভেক্টর, এই আর ভেক্টরটাকে আমি বললাম সেটা পি এবং কিউ আমি এমন ভাবে দিলাম যে, এবং পি আর কিউ এর মানটাও এমন ভাবে সেট করলাম যে হয়তো বা তাদের মধ্যকার অ্যাঙ্গেল 60 ডিগ্রি ছিল বলে আমরা আর ভেক্টর পাচ্ছি। আবার চিন্তা করেন তো, আমরা এই যে আর ভেক্টরটা আছে, এই আর ভেক্টরটা এরকম বরাবর আছে, আমি কি করলাম এই আর ভেক্টরটা পাওয়ার জন্য আমি এই বরাবর পি এবং এই বরাবর কিউ কে অ্যাড করে দিলাম, তখন তাদের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। দেখেন তারপরেও কি আমি আর ভেক্টর পাচ্ছি না? অর্থাৎ ইন বোথ কেসেস পি কিউ, ইন বোথ কেসেস বা আমি বলতে পারি উভয় ক্ষেত্রে, আচ্ছা আমি এবার পি কিউ না লিখে আমি অন্য একটা মান দিই এম আর এন লিখি, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। উভয় ক্ষেত্রে পি প্লাস কিউ এটা যোগ করলেও আর ভেক্টর আসতেছে, আবার এম এবং এন এটা যোগ করলেও আর ভেক্টর আসতেছে। অর্থাৎ ঘুরাই ফিরাই আমি যাই যোগ করি না কেন আমার আর ভেক্টরই আসতেছে। তাহলে আমি চাইলে যে কোনো অ্যাঙ্গেলেই কিন্তু হচ্ছে আমার উপাংশগুলোকে সাজাতে পারি। অর্থাৎ উপাংশের ক্ষেত্রে বা কম্পোনেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমার লিবার্টি বা ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। আমি চাইলেই এই জায়গায় অনেকগুলো অ্যাঙ্গেলে মাল্টিপল ভেক্টরসকে আমার নিজের ইচ্ছা মতো সাজায় টাজায় কিন্তু ঠিকই একটা ভেক্টরের আউটপুট বের করে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? কার কি কনফিউশন?
কোনো ধরনের কনফিউশন তাহলে নাই। যদি কারো কোনো ধরনের কনফিউশন না থাকে তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এখন আমরা চলে যাব, সুন্দর মতো লিখে ফেলেন। সবাই এতটুকু আগে নোট ডাউন করা শেষ? আচ্ছা, আই গেস আমরা হচ্ছে তাহলে সবাই এতটুকু ক্লিয়ার হয়েছে। এতটুকু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আসলে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। সবাই হেডিং দেন, উপাংশ কার উপর নির্ভর করে? কম্পোনেন্টস ডিপেন্ড আপন হুম। উপাংশ দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। কার কার উপরে? নাম্বার ওয়ান লিখে ফেলেন, কোণ বা অ্যাঙ্গেল। নাম্বার টু লিখে ফেলেন, মান বা ম্যাগনিটিউড। তাহলে কি বললাম? আমাদের উপাংশ দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আমাদের কোণ বা অ্যাঙ্গেল, এবং আরেকটা হচ্ছে মান বা ম্যাগনিটিউড। কারো কি কনফিউশন আছে? থাকলে বলে ফেলেন। আচ্ছা, আই ডোন্ট রিয়েলি থিঙ্ক কারো বুঝতে পারছে যে আমাদের একটা হচ্ছে আমাদের মান বা ম্যাগনিটিউড। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। তাহলে যদি আমরা এতটুকু বুঝতে পারি, এখন আমাদের হচ্ছে যে আগেরটা সে কি বললো, যারা কোয়েশ্চেন ছিল একটা, ভাই ভেক্টর কোন সূত্রগুলো ফলো করে, এগুলো লাগবে না? হ্যাঁ লাগবে তো, কেন লাগবে না? এগুলো আমরা অলরেডি আগের ক্লাসে পড়িয়েছি। ভেক্টর কোন কোন ল ফলো করে যোগ করার ক্ষেত্রে আমরা সব এগুলো আগের ক্লাসে পড়িয়েছি। ওকে, যদি হয়ে যায় তাহলে আমরা আগায় যাব। ঠিক আছে, আমরা আগাই তাইলে। ডান, আমাদের যদি এটা কমপ্লিট হয়ে যায় আমরা পরেরটাতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে লিখে ফেলেন, আমাদের একটা স্পেশাল কাইন্ড অফ উপাংশ আছে যাকে আমরা বলি লম্বাংশ। লিখেন স্পেশাল বা বিশেষ, স্পেশাল বা বিশেষ উপাংশ, যেটাকে আমরা বলি লম্বাংশ। সুন্দর করে লেখেন পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। ঠিক আছে, সবাই লিখেছেন? আচ্ছা, এটাকে আমরা বলছি স্পেশাল বা বিশেষ উপাংশ এবং পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এখন এই জায়গায় আমরা উপাংশের সংজ্ঞানটাকে কিভাবে করছি? আমরা অলরেডি আপনাকে বলেছি যে আমরা চাইলে উপাংশকে যে কোনো অ্যাঙ্গেলে সেট করতে পারি, আবার আমরা চাইলে উপাংশকে যে কোনো মানেও সেট করতে পারি। এবং এটার কারণে আমরা আমাদের ম্যাথমেটিক্যালি যেভাবে হিসাব করলে সবচেয়ে সুবিধা হয়, আমরা উপাংশগুলোকে সেইভাবেই সাজাই বা কম্পোনেন্ট গুলোকে আমরা সেইভাবে অ্যারেঞ্জ করি, এবং এটাকে আমরা বলছি লম্বাংশ। তো লম্বাংশের সংজ্ঞাটা কি লিখে ফেলেন, যদি লেখেন, যদি দুটি উপাংশ পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করে, তবে তাদের লম্বাংশ বলে। ইংলিশ ভার্সনে লিখে ফেলেন, ইফ two components act at 90-degree angle upon each other, then they are called perpendicular components.
দেন দে আর কল্ড পারপেন্ডিকুলার কম্পোনেন্টস। তাহলে আমরা বললাম যে আমাদের যদি হচ্ছে যে দুটো বিশ আমরা বলছি যদি আমাদের উপাংশ দুটো পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন আমরা তাদেরকে বলছি যে তারা হচ্ছে পরস্পর কি থাকবে, তারা হচ্ছে পরস্পরকে আমরা বলছি একটা লম্বাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। কারো কি এতটুকু কনফিউশন আছে কোনো ধরনের? আচ্ছা, কোনো ধরনের তাহলে তাদের কনফিউশন তোমাদের নাই, সবার তুলা শেষ আই গেস। ওকে, তুলা শেষ, তাহলে আমরা এগিয়ে যাই। এগিয়ে গেলে তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এই যে আমাদের স্পেশাল উপাংশ, আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি যেটা মানেটা কি। আমরা তো সংজ্ঞা পড়লাম, বাট সংজ্ঞা পড়লেই তো হবে না, উই নিড টু আন্ডারস্ট্যান্ড আসলে এটার অর্থটা কি। বিষয়টা কি, যদি এরকম মনে করেন এই যে আমাদের ভেক্টর আছে আর, আমরা সবাই পড়লাম যে আমরা চাইলেই এই আর ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা পি আর একটা কিউ। চাইলে আমরা আরো ভেক্টরে ভাগ ভাগ করতে পারি, যতগুলো ইচ্ছা আছে আমরা চাইলে ভেক্টরে এটাকে ডিভাইড করে ফেলতে পারি। বাট আমরা চুজ করলাম পি এবং কিউ, এবং পি আর কিউ এর মাঝখানে অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি। এই যে পি আর কিউ আমরা এমন দুটো ভেক্টরে ভাগ করলাম যাদেরকে ভাগ করলে তাদের মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, তাদেরকে আমরা বলছি মূলত আমাদের লম্বাংশ। তাহলে আমরা বলতেই পারি পি কিউ এই দুটোকে আমরা বলতে পারি আর ভেক্টরের লম্বাংশ। তাহলে আমরা বলতেই পারি এই জায়গায়, এখানে এটা হচ্ছে আমাদের আর ভেক্টর। আমরা চাইলে অনেক সময় যেটা ভুল অনেকে চিন্তা করে যে পি আর কিউ কে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেওয়া মানে হচ্ছে তাদেরকে হচ্ছে যে একদম এক্স আর ওয়াই অ্যাক্সিসে নিতে হবে, এরকমও না। চাইলে তুমি পি আর কিউ ভেক্টরকে এভাবেও নিতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। অর্থাৎ তুমি যদি পি আর কিউ কে এইভাবে নাও, এখানেও যদি তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাটলিস্ট থাকে, তাহলে ডাজেন্ট রিয়েলি ম্যাটার যে আর কোনো কিছু আছে কি নাই। অর্থাৎ সামহাউ দুটো ভেক্টরকে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্সপ্রেস করতে পারলেই হয়েছে, যাদের কিনা যোগফল হচ্ছে যে ওই আরেকটা আর ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর আসবে। তাহলে দিন শেষে আমাদের লম্বাংশ হওয়ার শর্ত কি, এক্স ওয়াই অ্যাক্সিসে যেতে হবে এমন না, এমন দুটো ভেক্টর যাদের যোগফল আর এর সমান কিন্তু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, বা তাদের অ্যাঙ্গেল বিটুইন দোজ টু ভেক্টরস আর 90 ডিগ্রি। যদি এটা থাকে তাহলে আমরা তাদেরকে লম্বাংশ বলছি। কারো কি লম্বাংশের এতটুকু কনসেপ্ট নিয়ে কোনো ধরনের মানে কনফিউশন আছে বা ক্লারিফিকেশন লাগবে? অনেকে কিন্তু বারবার এই অংশটা ভুল করে, তারা সবসময় মনে করে যে পি আর কিউ ভেক্টর যেটা আছে তাদেরকে এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যেই হতে হবে, বিষয়টা এমন কিন্তু না। যদি কারো কনফিউশন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। ওকে, সবার আই গেস ডান। তাহলে যদি সবার ডান হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাব। আমরা এখন এই যে আমাদের পি আর কিউ ভেক্টর সম্পর্কে জানলাম বা লম্বাংশ সম্পর্কে জানলাম, আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী ভেক্টরে। পরবর্তী অংশে আমাদের এখানে বলা হচ্ছে যে দেখেন আমাদের এই যে উপাংশ রয়েছে সেখানে আমরা লম্বাংশের মান কিভাবে বের করব। লিখে ফেলেন লম্বাংশের মান নির্ণয়। বা ইংলিশ ভার্সনে লেখেন ফাইন্ডিং ভ্যালু অফ পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। আচ্ছা, তো কিভাবে আমরা হচ্ছে যে এই ম্যাথটা সলভ করাবো একটু খেয়াল করে দেখেন। মনে করেন এই হচ্ছে আমাদের একটা ভেক্টর আছে আর, আমাদের বলা হচ্ছে এটাকে লম্বাংশে ভাগ করতে হবে। তো লম্বাংশে ভাগ করার অর্থ কি, আমরা এই বরাবর একটা ভেক্টর নিব পি এবং এই বরাবর একটা ভেক্টরে ভাগ করব কিউ, যাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এখন প্রবলেম ইজ আপনি এই পি আর কিউ বের করবেন কিভাবে। পি আর কিউ বের করার প্রসেসটা খুবই সিম্পল। আর এর সাথে পি এর মান হচ্ছে থেটা, রাইট? তাহলে আমরা ফার্স্ট অফ অল একটা কাজ করি, এই বরাবর একটা লম্ব টানি, টানলাম। তাহলে এখানে একটা কি ফর্ম হলো, একটা ত্রিভুজ ফর্ম হলো। এই ত্রিভুজে আমি যদি সাইন থেটা নেই, চিন্তা করো, সরি মনে করো এই ত্রিভুজে আমি কস থেটা নিলাম। এই ত্রিভুজে কস থিটা নিলে কি হয় আমরা জানি, ভূমি বাই অতিভুজ। অর্থাৎ এই জায়গায় কি পি আর অতিভুজকে বা হাইপোটেনাসকে আর,
তাহলে বেস বাই হাইপোটেনাস, তাহলে ভূমি বাই অতিভুজ। আমি আরো সুন্দর করে লিখলে এরকম চলে আসে যে পি ইজ ইকুয়াল টু আর কস থেটা। তাহলে আমাকে যদি বলা হয় যে তুমি আর কে দুটো উপাংশে ভাগ করো এবং যার মধ্যে একটা মানে উপাংশের সাথে বা যে কোনো একটা কম্পোনেন্টের সাথে আর থেটা কোণে থাকবে, তাহলে কি আমি জাস্ট একটা পেয়ে যাচ্ছি পি ইজ ইকুয়াল টু কি আর কস থেটা, পেয়ে গেলাম। এখন তোমাকে যদি বলা হয় যে আরেকটা বের করো, তাহলে আরেকটা কি হবে? দেখো তো এই যে কিউ আর এখানে যে মান, এই দুটো সমান না? বিকজ কি আমরা জানি ভেক্টরস, তাহলে এইটা এবং এটা অবশ্যই সমান। তাহলে যদি সমান হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি, এবং সমান হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা লাস্ট ক্লাসে এটা পড়েছিলাম যে দুটো ভেক্টরকে যদি আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী বসাই দিই বা প্যারালেলোগ্রাম ল অনুযায়ী বসাই, তাহলে পি আর কিউ যোগ করলে আমাদের আর ভেক্টরটা আসে। এবং এখানে যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা কি একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল আকারে কাজ করছে, ওই যে সামান্তরিক সূত্রের মতো। তাহলে সেখানে বোঝাই যাচ্ছে এই কিউ এবং এই কিউ সমান হবে, তাই না? সামান্তরিক সূত্র তো এটাই বলে যে অবশ্যই আমাদের এখানে যে সামান্তরিক বা প্যারালেলোগ্রাম ফর্ম হচ্ছে তাদের অপোজিট যে সাইড বা বিপরীত বাহু পরস্পর সমান দৈর্ঘ্যে। তাহলে এটা কিউ হলে এটাও কিউ। তাহলে ইন দ্যাট কেস এখন কি আমি এই ত্রিভুজে সাইন থিটা বের করলেই হইলো। তাহলে এই ত্রিভুজে যদি আমি সাইন থিটা বের করি তাহলে কত আসবে? সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ বাই আর। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। অর্থাৎ আমাদের যে দুটো উপাংশ আসবে তার মধ্যে একটা হবে কি আর কস থিটা, আরেকটা আসবে আর সাইন থিটা। বাট এই থিটা নিয়ে এটা মনে রাখা কষ্ট, এই জন্য আমরা অলওয়েজ মনে রাখবো একটা সিম্পল ওয়ার্ড মনে রাখবো, তাহলে দেখবো কখনো ভুলবা না। আমার সাথে সাথে সুন্দর মতো এই জায়গায় নোট ডাউন করো, যার সাথে কোন, যার সাথে কোন সে সর্বদা কস। এই কথাটা তোমার আজীবন কাজে লাগবে। কারণ কি জানো, আমি এখানে এটাকে আর কস থিটা এবং আর সাইন থিটা লিখলাম না? মনে করো সামহাউ যদি আমাদের অ্যাঙ্গেল এটা হয়তো থিটা প্রাইম, তাইলে আমাদের জানো উপাংশগুলো কিরকম আসতো? তখন চলে আসতো কিউ ইজ ইকুয়াল টু আর কস থিটা প্রাইম, আর পি আসতো আর সাইন থিটা প্রাইম। অর্থাৎ যার সাথে থিটা আছে তার সাথে হচ্ছে কস হবে, যেমন এখানে তখন কিউ এর সাথে থিটা প্রাইম, আর অপোজিটটা তখন সাইন হচ্ছে। এইভাবে আমরা উপাংশগুলো, পার্টিকুলারলি উপাংশ না তো লম্বাংশগুলো বের করতে পারি। কারো কি কনফিউশন আছে লম্বাংশ নিয়ে? থাকলে তাড়াতাড়ি জানান। ওকে, তাহলে কারো কোনো ধরনের কনফিউশন আই গেস আল্লাহর রহমতে নাই। যদি কারো কোনো ধরনের কনফিউশন না থাকে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। ওকে, কারো কোনো ধরনের কনফিউশন আরেকবার বুঝাই বলবো, শিওর। কনসেপ্ট হচ্ছে কিছুটা এরকম যে আমাদের এটা আর ভেক্টর, আমরা আর ভেক্টরকে পি এবং কিউ এ ভাঙলাম, তাদের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখন জিজ্ঞেস করা হচ্ছে পি আর কিউ এর ভ্যালু কত, এটা তুমি বের করতে পারো নাই। তো আমি ধরে নিলাম যে পি এর সাথে তুমি থেটা অ্যাঙ্গেল প্রডিউস করছো, তাহলে এই জায়গায় তুমি কি বলতে পারো, এই যে ট্রায়াঙ্গেল আছে এই ট্রায়াঙ্গেল থেকে তুমি বলতে পারো cos থিটা ইজ ইকুয়াল টু পি বাই আর। সেখানে চলে আসলো পি ইজ ইকুয়াল টু আর cos থিটা। আবার এই যে তোমার হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেল ড্র হইলো, এইটা এবং এইটা সমান, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে তুমি আবার বলতে পারো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ বাই আর। তাহলে সেখান থেকে কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে তুমি পি এবং কিউ এর মান বের করা শিখছো। বাট যদি তোমাকে উল্টা দেওয়া হইতো যে ভাই আমার এই জায়গায় থিটা প্রাইম দেওয়া, ইন দ্যাট কেস তুমি কি বলতা যে আচ্ছা কিউ ইজ ইকুয়াল টু আর কস থিটা প্রাইম, এই যে এখানে। আর পি ইজ ইকুয়াল টু কি বলতা? পি ইজ ইকুয়াল টু বলতা হচ্ছে যে আর সাইন থিটা প্রাইম। তাহলে আমি বলবো যে অবশ্যই যার সাথে কোন সে সর্বদা থেটা। কারণ কি? এটা মনে রাখা কষ্ট, মানে যার সাথে কোন সে সর্বদা কস, এটা মনে রাখা কষ্ট। কারণ কি? কারণ হচ্ছে যে অনেক সময় তোমাকে থেটা এটা দিয়ে দিবে, অনেক সময় এটা দিয়ে দিবে, তখন তুমি বারবার ত্রিভুজ চিন্তা করাটা কঠিন। এই জন্য সহজে মনে রাখার উপায় হচ্ছে যদি কখনো লম্বাংশে বা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাগ করে দেওয়া হয়, যার সাথে কোণ থাকবে তার সাথে অলওয়েজ কস হবে। দেখো এই যে আর কস আর সাইন, যখন থেটাটা হচ্ছে পি এর সাথে, যখন পি এর সাথে থেটা তখন আর কস, আর যখন আমাদের কিউ এর সাথে থেটা তখন কিন্তু কিউ এর সাথে হচ্ছে আর কস, আর অপোজিটটা হচ্ছে সাইন হয়ে যাবে। বুঝতে পেরেছি? কজ আর সাইনের কাহিনীটা বুঝা গেছে? আচ্ছা, সবাই যদি এতটুকু বুঝতে পারে তাহলে আমরা পরেরটাতে চলে যাব। সবাই বুঝেছে এতটুকু বাচ্চারা? আচ্ছা, আগে গেছে, এখন বুঝা গেছে, তাহলে আমরা আগাইলাম। তাহলে মোটামুটি আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিটলি বুঝছি। এখন আসেন আমরা চলে যাব অ্যাকচুয়ালি কেন আমরা রূপাংশ শিখছি, সেটা হচ্ছে লেখেন দুইয়ের অধিক ভেক্টর যোগ করার জন্য। লেখেন দুইয়ের অধিক
ভেক্টরের যোগ। ইংলিশ ভার্সনে লেখেন addition of more than two vectors। আমরা দুইয়ের অধিক ভেক্টর এখন যোগ করব বা অ্যাডিশন অফ মোর দেন টু ভেক্টরস। কিভাবে আসবে? মনে করেন আমাদের এখানে একটা ভেক্টর আছে পি, আর একটা ভেক্টর আছে কিউ, আর একটা ভেক্টর আছে এস, আর একটা ভেক্টর আছে টি, আর একটা ভেক্টর আছে জেড। এই যে আমাদের পাঁচটা ভেক্টর আছে, এই পাঁচটা ভেক্টরের মাধ্যমে মনে করেন আমাদের সামেশন আসবে আর। আমাকে জিজ্ঞেস করছে আর এর মান কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন ভাই এই কোয়েশ্চেন তুমি কিভাবে সলভ করবা? এই কোয়েশ্চেন তো সলভ করতে তোমার জীবন বের হয়ে যাবে। তো আমাদের যখন এই টাইপের কোয়েশ্চেন আসবে তখন আমাদেরকে এই উপাংশ অ্যাপ্লাই করতে হবে। আপনাদেরকে খুব সিম্পলি বুঝাই দিচ্ছি উপাংশটা কিভাবে কাজ করে, সবাই ভালো করে মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবেন। দেখেন, লেখেন সলিউশনে চলে আসেন। সলিউশন প্রশ্নটা কিছু এরকম যে আপনার পাঁচ বন্ধু এই জায়গায় আপনাকে ধরে টানাটানি করতেছে, আপনি কোন দিকে ছিটকায় পড়বেন, এটা হচ্ছে সহজ প্রশ্ন। সলিউশনটা করার জন্য আপনাকে প্রথমে ধরতে হবে যে ধরি বা লেট লব্ধি বা রেজাল্টেন্ট হচ্ছে আর। আমরা ধরছি যে আর পি এর সাথে থেটা কোণ উৎপন্ন করে। আর প্রডিউসেস অ্যাঙ্গেল থেটা উইথ পি। এখন যদি সেটাই হয়ে থাকে তাহলে আমাদের একটু জিনিস খেয়াল করে দেখি। এই যে আমাদের হচ্ছে যে এত কিছু আসলো, তাহলে আমরা ধরে নিতে পারি এই জায়গায় আমি যদি ছবিটাকে রিড্র করি, ছবিটা যদি আমি রিড্র করি তাহলে কিছুটা এরকম, এটা পি, এটা ছিল কিউ, এটা ছিল এস, এটা ছিল আমাদের টি, আর এটা ছিল আমাদের জেড। তাহলে পি কিউ এটা হচ্ছে আমাদের এস টি আর জেড। এখন আমরা ধরে নিলাম যে আমাদের যে লব্ধিটা আছে আর সেটা এই বরাবর, আমি কিন্তু জানি না বাই দ্য ওয়ে, আমি এটা ধরে নিচ্ছি ম্যাথের সুবিধার্থে, এবং এটা পি এর সাথে থেটা কোণ উৎপন্ন করেছে, এটা আমি ধরে নিছি। এই পার্টটুকু সবাই কেয়ারফুলি বুঝবেন, বিকজ এই পার্টটাতে হচ্ছে যে সবার কনফিউশন হয়। তো আমি যদি এটা ধরে নিতে পারি তাহলে আমরা পরবর্তী অংশটা দেখি। ওকে, এতটুকু হয়েছে। তাহলে আমরা এখন আসলে এটা বোঝানোর চেষ্টা করি। এই জায়গাটাতে আমাদের পি কিউ এস টি এবং জেড তারা সবাই তো কোনো না কোনো অ্যাঙ্গেল প্রডিউস করেছে। আমাদের এখন স্টেপ হচ্ছে এই যে পি কিউ আর এস টি আমরা প্রত্যেকের অ্যাঙ্গেলটা বের করব। তো কত কত অ্যাঙ্গেল দেওয়া আছে ধরে নিচ্ছি আমরা এই জায়গায়, এটা আমরা জাস্ট র্যান্ডমলি ধরে নিচ্ছি যে পি এর সাথে কিউ এর যেটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা। আমরা ধরলাম পি এর সাথে এস এর যেটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে বিটা। আমরা আরো ধরে নিলাম পি এর সাথে টি এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে গামা। এবং আমরা আরো ধরে নিলাম আমাদের এই জায়গায় পি এর সাথে জেড এর যে অ্যাঙ্গেল সেটাকে আমরা ধরে নিলাম ডেল্টা। তাহলে আমরা প্রত্যেকের অ্যাঙ্গেলটা পি এর সাথে হচ্ছে যে বের করে নিলাম, এটা আমাদের দেওয়া থাকবে কোয়েশ্চেনে, আমরা সামহাউ হচ্ছে ওইভাবে নিয়ে আসবো। আসার পরে এখন আমরা কি করতে চাচ্ছি, এই যে আমাদের এতগুলো সবাইকে আমরা দুটো লম্বাংশে ভাগ করবো প্রত্যেককে। তাহলে আমরা এখন কি চাচ্ছি, আমাদের স্টেপ টু লিখে ফেলেন। স্টেপ টু হচ্ছে পি বরাবর অ্যালং পি এবং তার লম্ব বরাবর প্রতিটি ভেক্টরকে
ভাগ করি। ওকে, আমরা এখানে আরো সুন্দর করে লিখে দিলাম, dividing all the vectors into perpendicular components along P and perpendicular to P. ঠিক আছে, এটা করতে হবে। তাহলে আসেন এখন হচ্ছে যে আমরা এই যে আমাদের পি বরাবর এবং তার লম্ব বরাবর যে আমাদের ভেক্টর গুলোকে লম্বাংশে ভাগ করতে হবে বা পারপেন্ডিকুলারলি ভাগ করতে হবে, সেটা আমরা একটু দেখে যে কিভাবে আমরা ভাগ করব। সবাইকে এতটুকু তুলেছেন? কারো কি এতটুকু তোলা বাকি আছে? আচ্ছা, আগে সবার তোলা শেষ। ওকে, সবার আগে ডান। ডান হয়ে গেলে আমরা এগিয়ে যাই। এতটুকু যদি কম মানে শেষ হয়, তাহলে এখন আসেন আমরা এটাকে ডিভাইড করি। তো কিভাবে ডিভাইড করব? আমরা এই জায়গায় যে ছবিটা আমরা আগের বার এঁকেছিলাম সেটাকে আমরা রিড্র করি। এটা হচ্ছে পি ভেক্টর, এটা ছিল আমাদের কিউ ভেক্টর, এটা ছিল আমাদের এস ভেক্টর, এটা ছিল আমাদের টি ভেক্টর, এটা ছিল আমাদের জেড ভেক্টর। এবং আমরা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, যেটা হচ্ছে রেজাল্টেন্ট, তার সাথে অ্যাঙ্গেলটা থেটা। আমরা প্রত্যেকের অ্যাঙ্গেলও এখানে অলরেডি বের করেছিলাম। এটা ছিল আলফা, এটা ছিল বিটা, এটা ছিল আমাদের গামা, এটা ছিল আমাদের ডেল্টা। আমরা যদি এখন এটাকে ভাঙাই, ভাঙালে আমাদের চলে আসবে, প্রথমে আমরা পি ভেক্টরটাকে দুটো উপাংশে ভাঙবো। তো দেখো, পি ভেক্টরকে আমরা ভাঙাইলাম দুটো উপাংশ বা দুটো মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্টে, একটা পি আর একটা পি হচ্ছে যে কত আসবে, পি কস থিটা। এখন পি এর সাথে পি এর অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে এখানে চলে আসবে পি কস 0 ডিগ্রি, আর এখানে আসবে পি সাইন 0 ডিগ্রি। বিকজ আমরা জানি যদি আমরা এটার সাথে অ্যাঙ্গেল বের করি তাহলে কি 0, মানে এর সাথে যে অ্যাঙ্গেল হবে সেটা কস আর অপোজিটটা হচ্ছে সাইন। তাহলে পি এর সাথে পি এর অ্যাঙ্গেল তো 0 ডিগ্রি, তাহলে পি কস 0 ডিগ্রি, পি সাইন 0 ডিগ্রি। এখন এটা যদি আমাদের হয়ে যায়, দেখেন কিউ ভেক্টরটা পি এর সাথে আলফা কোণে আছে, তাই না? দেখা যাচ্ছে আলফা কোণে। তাহলে এই হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। আমরা এটাকে দুই ভাগে ভাগ করলাম, এটা কিউ, এটা আলফা কোণে আছে, তাহলে এটা আসবে কিউ কজ আলফা। আমরা দুইটা উপাংশে ভাগ করছি বা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাগ করছি। এটা কজ হলে এটা হয়ে যাবে সাইন। আচ্ছা, আমাদের আরো যোগ হবে। কি যোগ হবে? দেখেন এখানে এস ভেক্টর আছে, তাহলে এস ভেক্টরটা কি আছে, পি এর সাথে বলা হচ্ছে বিটা কোণে আছে, তাহলে এটা হচ্ছে এস, এটা এস, এটা দুটো উপাংশে ভাগ হচ্ছে, এটা আসবে হচ্ছে আমাদের এখানে এস কস বিটা, আর এটা আসবে আমাদের এস সাইন বিটা। গেল। এটার পরে আমাদের চলে আসবে হচ্ছে এস এর পরে সুন্দর মতো টি ভেক্টর। তাহলে টি ভেক্টরটা এই বরাবর, ওকে আমরা দুটো অংশে ভাগ করছি, একটা এই জায়গায় আর একটা এই জায়গায়। তাহলে এটা যদি আমাদের টি হয় এবং সে যদি আমাদের টোটাল অ্যাঙ্গেল প্রডিউস করে হচ্ছে গামা, তাহলে এটা হচ্ছে আমাদের টি কস গামা, আর এটা হচ্ছে আমাদের টি সাইন গামা। ওকে, তারপরে আসেন এখানে হচ্ছে আমাদের জেড ভেক্টর। জেড ভেক্টরটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এটা জেড, এটা হচ্ছে আমাদের ডেল্টা, তাহলে এটা হচ্ছে জেড কস ডেল্টা, সরি এটা হচ্ছে জেড সাইন ডেল্টা। এইভাবে আমাদের টোটাল 5টা ভেক্টর হচ্ছে যে আমরা যোগ করলাম। এই 5টা ভেক্টরকে যোগ করলে আমরা একটা ভেক্টর পাবো আর ভেক্টর, তাই না? সবগুলোকে যোগ করলে চিন্তা করে দেখেন, আমরা যে আর ভেক্টর পাচ্ছি এই বরাবর, সেই আর ভেক্টরটাকেও আমরা চাইলে দুটো অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের এই জায়গায় এটা থেটা অ্যাঙ্গেল, একটা হচ্ছে আমাদের এই জায়গায় আর
কস থেটা, আর এটা আসবে আমাদের আর সাইন থেটা। তাহলে আমরা এই চাইলে এটাকেও কিন্তু দুটো অংশে ভাগ করতে পারলাম। কারণ আছে কারো? আমরা কিছুই না, আমরা এই পার্টটাতে কি করেছি, আমরা এই পার্টটাতে হ্যাঁ পি ভেক্টরের কিছুই না, পি ভেক্টরের তো আমি পি ভেক্টর বরাবরই নিচ্ছি। তাহলে একটা পি কস 0 ডিগ্রি, পি সাইন 0 ডিগ্রি। মজার বিষয় পি সাইন 0 ডিগ্রি মানে এমনিও 0। তো পুরো ভ্যালুটা আসলে এই বরাবরই যাবে, যেহেতু আমি পি বরাবরই ভ্যালুটা নিচ্ছি। বাট আমি স্টিল দেখানোর চেষ্টা করলাম যে যদি আমি নেই 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলেও তো এটাকে দুইটো অংশে ভাগ করা যায়। বাট টেকনিক্যালি আসলে উপরেরটা এমনিও 0ই আসবে। সবাইকে এতটুকু লিখতে পেরেছি এবং এতটুকু বুঝতে পেরেছি? সাউন্ড এখন ক্লিয়ারলি আসতেছে? হ্যালো, সাউন্ড কি এখন ক্লিয়ারলি আসে? হ্যাঁ, ক্লিয়ারলি আসার কথা। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আরেকবার বুঝাবো তাই তো? শিওর। দেখো মাহিব, খেয়াল করে আমাদের এই জায়গায় পি কিউ এস টি এবং জেড আছে। আমি পাঁচটা যে ভেক্টর আছে, পাঁচটা ভেক্টরকে আমি লম্বাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ডিভাইড করেছি। এবং আমি শিখেছি অলরেডি যে একটা পি কস 0, একটা পি সাইন 0। এটা যদি আমার আলফা কোণে থাকে তাহলে কিউ কস আলফা, কিউ সাইন আলফা। এটা যদি আমাদের বিটা কোণে থাকে তাহলে এস কস বিটা, এস সাইন বিটা। টি এর ক্ষেত্রে টি কস গামা, টি সাইন গামা। জেড জেড এর ক্ষেত্রে জেড কস গামা, জেড সাইন গামা। আমরা সবগুলোতে ডিভাইড করেছি। সবগুলোকে যোগ করলে আমরা একটা ভেক্টর পাবো আর। এই আর যে ভেক্টর আমরা পাচ্ছি এটাকে আমরা দুটো উপাংশে ভাগ করেছি। এতটুকু জাস্ট আমরা কাজ করেছি, আমরা প্রতিটা ভেক্টরকে উপাংশ বা কম্পোনেন্টে ডিভাইড করেছি। ক্লিয়ার এতটুকু? পি কে কিভাবে ডিভাইড করা হলো এটা একবার বুঝাই দিব, খুব সিম্পল জিনিস। এই বরাবর পি আছে, মনে করো এটা হচ্ছে পি ভেক্টর। পি এর সাথে পি এর অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি না? তাহলে কি পি কস 0 ডিগ্রি। আর হচ্ছে এই বরাবর কিছুই না, এটা জাস্ট পি সাইন 0 ডিগ্রি। এখন এই পি সাইন 0 ডিগ্রি মানে এমনিও 0ই। তো টেকনিক্যাল আসলে তোমাকে ব্যাপারটা বুঝাই, যে মনে করো এই বরাবর একটা কিছু যাচ্ছে, তাহলে তোমাকে জিজ্ঞেস করি ওয়াই অ্যাক্সিস বরাবর এই কলমটার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কত বা সরণ কত, তুমি বলবে 0 না? রাইট? তো আমি জাস্ট তোমাকে বললাম কি, আচ্ছা দেখেন এটা পি এই বরাবর হচ্ছে যে পি কস 0 ডিগ্রি গেছে, আর এই বরাবর পি সাইন 0 ডিগ্রি গেছে। তো এই বরাবর পি সাইন 0 ডিগ্রি যাওয়া মানে কিন্তু 0ই যাওয়া, আর এই বরাবর পি কস 0 ডিগ্রি মানে কিন্তু পুরো পি পরিমাণই যাওয়া। So আমি জাস্ট ওই কথাটাকে একটু জাস্ট অ্যাঙ্গেলের সাপেক্ষে প্রকাশ করলাম, দ্যাটস ইট, আর কোনো কিছু না। ক্লিয়ার এবার? এবার বুঝছো সারা? আগাবো তাহলে? আচ্ছা, আই গেস সবাই বুঝতে পারছেন। সবাই বুঝতে পারলে আমরা এগিয়ে যাই। এখন যদি আমরা এতটুকু বুঝতে পারি, তাহলে আমরা সুন্দর মতো চলে যাচ্ছি হচ্ছে যে এইটা কেন করলাম সেটার ব্যাখ্যায়। এই যে আমরা এত কিছু যোগ করলাম, আসলে যোগ করার পিছনে কারণ কি, আমরা দেখো প্রত্যেকটাকে এখন আলাদা আলাদা ভাবে যোগ করি। একটা ছিল আমাদের পি কস 0 ডিগ্রি, প্লাস এই বরাবর ছিল আমাদের কিউ কস আলফা, প্লাস এই বরাবর ছিল আমাদের এস কস বিটা, প্লাস এই বরাবর ছিল আমাদের টি কস গামা, প্লাস এই বরাবর আমাদের আরেকটা ছিল জেড কস গামা ডেল্টা। এখন চিন্তা করে দেখো, এই বরাবর যারা হচ্ছে যে আমাদের কাজ করেছে, তারা সবাই মিলেই তো হচ্ছে এই বরাবর একটা লব্ধি বা রেজাল্টেন্ট দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমাদের যে আর ভেক্টরটা ছিল, বা আমরা বলতে পারি আর এর যে কজ উপাংশ ছিল আর কস থিটা, সেটাকে আসলে এই সবগুলোর যোগফলের সমান, বিকজ তারা সবাই মিলে ওকে এই বরাবর পুশ করেছে। ঠিক একইভাবে আগে তোমরা গেস করতে পারছো যে আমরা এই বরাবর যারা ছিল, তাদের সবাইকে যোগ করব। যোগ করলে এটা পেয়ে যাব, রাইট? তাহলে আমরা সবগুলোকে যোগ করব। তাহলে আমরা ফাইনালি যে বলতে পারলাম যে এই সবগুলোকে যোগ করলে আমরা আর কস থিটা পাই, আর এই সবগুলো মানকে যোগ করলে আমরা আর সাইন থিটা পাই। তাহলে যদি সবগুলোকে যোগ করি আমরা কোয়াইট সিম্পলি আর কস থিটা আর সাইন থিটার মান পেয়ে যাব। তাইলে আমাদের আর এর মান পাওয়া হয়ে যাবে। কারণ কি? কারণ ফাইনালি যখন আমাদের এইটা শেষ হয়ে যাবে, আমরা এখানে আর এর মানটা বের করতে পারবো যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার
r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস r স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এবং যদি থিটা দরকার হয় তাহলে tan ইনভার্স r সাইন থিটা বাই r কস থিটা করলেই দেখবা সুন্দর মতো আমরা r এবং থিটাটা পেয়ে গেছি, যেটা কিনা আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল। সবাই কি বুঝতে পারছি পুরো প্রসেসটা কি? আমরা একটা ম্যাথ করলে অবশ্য পুরো প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট আমাদের একটা ম্যাথ সলভ করা দরকার ডেটা সহ। সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি? মানে পুরো প্রসেসটা কি, কেন হচ্ছে আমরা এরকম উপাংশে ডিভাইড করলাম? আচ্ছা, সবাই বুঝতে পারছেন আই গেস। তাহলে আসেন আমরা একটা ম্যাথ সলভ করি। এই ম্যাথটা সলভ করবো, এবং এই ম্যাথটা ছিল আমার মনে আছে যতটুকু আমাদের এনডিসির ফাইনাল এক্সামে, অর্থাৎ ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামে আসছিল, এবং আমি অনেক বড় গাধা ছিলাম, আমি এই প্রসেস জানতাম না দেখে আমি ওই ম্যাথ অনেক মানে ঘুরায় পেঁচাই করছিলাম। So, আপনারা এত গাধা হবেন না ইনশাল্লাহ, আপনারা প্রপারলি বুঝবেন। আসেন লিখে ফেলেন কোয়েশ্চেন। কারো কি আগের স্লাইড তোলা বাকি আছে? সবাই তুলতে পেরেছেন? আচ্ছা, সবাই আগের স্লাইড তুলতে পেরেছেন আই গেস। লাস্ট ফর্মটা আরেকবার বুঝাবো? আচ্ছা, এই সূত্র বুঝেন নাই কিন্তু না, এই সূত্র হচ্ছে সূত্র আগে তুলে রাখেন, জাস্ট আগে তুলে রাখেন, তারপর আপনি এই সূত্র অটোমেটিক্যালি বুঝবেন। তুলেছে নাকি এটা বলেন? আচ্ছা, তোলা আই গেস হয়েছে। ফর্মুলা আমি দেখাই না কিভাবে আসছে, ফর্মুলা বুঝবা, ডোন্ট ওয়ারি। এতটুকু তুলছো আগে এটা বলো। আচ্ছা, তোলা হয়েছে, এখন আসেন আমরা পুরো ফর্মুলা সব ব্যাখ্যায় বুঝবো, ম্যাথটা করে নিই। একটু হচ্ছে যে জাস্ট ভরসা রাখেন, বুঝবেন, ডোন্ট ওয়ারি। ম্যাথটা আগে আমি করিয়ে নিই। ম্যাথটা হচ্ছে এরকম, এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, আমরা দিলাম হচ্ছে এটা p1, সেটা 10 নিউটন। আরেকটা ভেক্টর এটা p2, সেটাও 10 নিউটন। আরেকটা ভেক্টর দিলাম হচ্ছে আমাদের এখানে p3, সেটা হচ্ছে 20 নিউটন। আরেকটা ভেক্টর দিলাম হচ্ছে আমার এই জায়গায় p4, সেটা হচ্ছে 15 নিউটন। আচ্ছা, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আর কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। আমাদের আরেকটু কিছু ইনফরমেশন এখানে এক্সট্রা দেওয়া আছে। এটা হচ্ছে y, এটা হচ্ছে x অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের y প্রাইম অ্যাক্সিস। আমাদের এখানে অ্যাঙ্গেল গুলো ওরা দিয়ে দিয়েছে। ফার্স্ট হচ্ছে এটার সাথে অ্যাঙ্গেল দিয়েছে 30 ডিগ্রি, এটার সাথে অ্যাঙ্গেল দিয়েছে 45 ডিগ্রি, আর কি, আর মোটামুটি কিছু না, এতটুকু দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে বলছে আর কত হবে। তো টেকনিক্যালি আমাদের যখন এরকম কোয়েশ্চেন দেওয়া থাকবে, কোন প্রসেসে করছি ভাইয়া একটু মাথায় রাখবেন, বা আমি কোন প্রসেসে করে দিচ্ছি এটা একটু বোঝার চেষ্টা করবেন। আমরা যখন এই যে আমাদের চারটা ভেক্টর পেয়েছি, প্লিজ রিমেম্বার এই চারটা ভেক্টর করার সময় আমরা প্রথমে ভাই লিখবো যে পি এবং তার লম্ব বরাবর লম্বাংশ নেই। Taking perpendicular vectors along P and its perpendicular direction. ঠিক আছে? তাহলে এখন আমরা কিভাবে হচ্ছে যে এই ডিরেকশন অনুযায়ী জিনিসটা কাজ করব। ফার্স্ট অফ অল, অলওয়েজ রিমেম্বার যার সাথে তুমি হচ্ছে লম্বাংশ বা কম্পোনেন্ট বের করছো, প্রতিটা ভেক্টরের তার সাথে অ্যাঙ্গেল বের করতে হবে। ইটস নট লাইক তুমি যদি চাও এদিক দিয়ে ঘুরাবা কোনো সমস্যা নেই, বাট চেষ্টা করো সবগুলাকে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নিতে, নাহলে তোমাকে প্লাস মাইনাসের জন্য আলাদা করে হচ্ছে যে এখানে হিসাব নিকাশ করতে হবে। ওই ঝামেলায় যাওয়ার দরকার নাই। ভাইয়া বারবার বলছি সব সময় একটা পার্টিকুলার ডাইরেকশনে নাও। আমি সবসময় ক্লকওয়াইজ শিখাচ্ছি, তুমি ক্লকওয়াইজই নিবা, মাতব্বরি করে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে যাবা না, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ নিলে অ্যাঙ্গেলের জন্য তোমাকে এক্সট্রা মাইনাস দিতে হবে, এই ঝামেলায় যাবা না, সবসময় ক্লকওয়াইজ নিবা। তাহলে আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল ক্লকওয়াইজ এখন চিন্তা করি। এটা 30 ডিগ্রি, সমস্যা নাই। এটার সাথে এটা অ্যাঙ্গেল কত বলো তো? 45 ডিগ্রি যদি এর সাথে হয় তাহলে এর অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি মাইনাস 45 মানে 135 ডিগ্রি। এটার অ্যাঙ্গেল কত হবে?
90 আর 180 তাহলে 270 ডিগ্রি। মাথায় থাকবে? হ্যাঁ, তুমি বলতে পারবে এই দিক দিয়ে তো 90 ডিগ্রি হয় না, ওটা অ্যান্টি ক্লকওয়াইজ। আমি অলওয়েজ ক্লকওয়াইজ নিব, কারণ কি হিসাব করতে সুবিধা হবে। তাহলে আসেন আমরা শুরু করি। প্রথমত আমি ধরলাম এই বরাবর আমাদের লব্ধি আর, এবং আর এর সাথে এটা হচ্ছে থেটা অ্যাঙ্গেলে আছে। তাহলে আমরা বলতেই পারি আর কস থেটা ইজ ইকুয়াল টু প্রতিটা ভেক্টরের পি বরাবর অ্যাঙ্গেল নেই। তাহলে আমরা ফার্স্ট অফ অল বলতে পারি P1 cos 0 ডিগ্রি, কারণ পি এর সাথে পি এর অ্যাঙ্গেল 0, প্লাস P2 cos 30 ডিগ্রি, কারণ পি এর সাথে 1 এর সাথে তার অ্যাঙ্গেল 30 ডিগ্রি, প্লাস এই যে P3 তার সাথে অ্যাঙ্গেল কত 135, তাহলে P3 cos 135 বা 135 ডিগ্রি, প্লাস এই যে P4 সেটা হচ্ছে 270, তাহলে P4 cos 270 ডিগ্রি। লিখেছি এতটুকু। তাহলে আমাদের সুন্দর মতো এতগুলো হচ্ছে যে লেখা শেষ হয়েছে। এই যে আমরা আর cos থিটা নিলাম না, মজার বিষয় আর sin থিটা নেওয়ার সাথে তোমাকে এত হিসাব নিকাশ করতেও হবে না। বাট তার আগে আসো আমরা এখানে ডেটাগুলো বসাই দিই। P2 কত 10 cos 30 ডিগ্রি, P3 কত 20 cos 135 ডিগ্রি, P4 কত এত। এখন এটাকে যোগ করো, আমার কাছে অলরেডি যোগ করা আছে, তো আমি হচ্ছে ডিরেক্টলি অ্যান্সার লিখে দিচ্ছি। তোমার টোটাল অ্যান্সার আসার কথা 4.52 নিউটন। ঠিক আছে, কারো কনফিউশন থাকলে বললেন। আচ্ছা, কারো কনফিউশন নাই, 4.52 নিউটন আসার কথা। এরপরে আসেন আর সাইন থিটায় আসেন। আর সাইন থিটার কত আসবে? আর সাইন থিটা আসবে আমাদের এই জায়গায় যতগুলো হচ্ছে আমাদের কস ছিল, জাস্ট ওগুলাকে সাইন বানাই দিবেন। আপনার এখন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু হিসাব করা লাগবে না, আরো সোজা। জাস্ট কসের জায়গায় সাইন বসায় দাও, জাস্ট কসের জায়গায় সাইন বসায় দাও, সুন্দর মতো কসের জায়গায় সাইন বসায় দাও। তাহলে তোমার এই লম্ব বরাবর উপাংশগুলো পাওয়া যাবে। ক্লিয়ার? কারো কি এতটুকু বুঝতে সমস্যা আছে? সমস্যা কি হলো? এতটুকু বুঝতে পারলে আমরা চলে আসি আগান। তাহলে আমাদের এই জায়গায় সুন্দর মতো দেখেন, আমাদের হচ্ছে সবগুলো আমরা এখানে বসাই দিলাম। বসাই দিলে আমাদের এখানেও ডেটা বসে যাবে 10 sin 0 ডিগ্রি, প্লাস এখানে 10 sin 30 ডিগ্রি, প্লাস 20 sin 135, প্লাস এই জায়গায় P4 হচ্ছে আমাদের 15 sin 270। আচ্ছা, সবাই কি এতটুকু বুঝতে পারছি? কারো কি এতটুকু নিয়ে কনফিউশন আছে কিনা? না থাকলে আমরা এইখান থেকে আরেকটা অ্যান্সার পাবো, সেটা হচ্ছে আমাদের 4.14 নিউটন। তাহলে এইটাকে আমরা বলতে পারি পি বরাবর বা অ্যালং পি, আর এটা হচ্ছে পি এর লম্ব বরাবর। পারপেন্ডিকুলার টু পি। ক্লিয়ার সবাই? এতটুকু লিখেছেন? আচ্ছা, সবার এতটুকু তাহলে ডান। এতটুকু ডান হয়ে গেলে আমরা আগায় যাব। সবাই কি লিখেছে এতটুকু? আচ্ছা, ওকে, তুলে নেন, সমস্যা নেই, তুলে নেন। তুলে নেন, সমস্যা নেই, সময় দিচ্ছি, তুলে নেন ঠান্ডা মাথায়।
তাহলে আমরা মোটামুটি কি করলাম, আমরা আর cos থিটা আর sin থিটার মান বের করলাম। অর্থাৎ আমরা টোটাল আর ভেক্টর তো বের করতে পারি না ডিরেক্টলি, আমরা এই বরাবর এবং এই লম্ব বরাবর দুটো ভেক্টর বের করে নিলাম আর এর। আমাদের যদি দুটো ভেক্টর বের করা হয়ে যায় আর এর, তাহলে আমাদের জন্য এখন বাকি কাজটুকু সহজ। সবাই কি এতটুকু লিখতে পেরেছে? সবাই এতটুকু আগে লিখতে পেরেছেন? আচ্ছা, লেখা শেষ। তাইলে আমরা এখন সুন্দর মতো বাকি কাজটুকু করি। তাহলে আমাদের অলরেডি দুটো জিনিস জানা আছে। আমরা জানি আর cos থিটা মানেই হচ্ছে 4.52 নিউটন। আমরা আবার এটাও জানি যে আর sin থিটা মানেই হচ্ছে 4.14 নিউটন। আমরা চাচ্ছি এখান থেকে আর কত আর থিটা কত। তাহলে আসলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, আমরা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে দিই। তাহলে আর cos থিটা হোল স্কয়ার প্লাস আর sin থিটা হোল স্কয়ার আসে। তাইলে আমাদের এখানে চলে আসবে 4.52 হোল স্কয়ার প্লাস 4.14 হোল স্কয়ার। তাহলে এখানে চলে আসবে আর স্কয়ার cos স্কয়ার থিটা আর স্কয়ার sin স্কয়ার থিটা। বাস, এখানে একটা মান চলে আসবে। এক্স্যাক্টলি কত সেটা তো আর আমার মনে নাই। আচ্ছা, কোন একটা মান আসবে, সেটা আমি এক্স্যাক্টলি জানি না কত, বাট আসবে আর কি। এখন আমি সুন্দর মতো এখান থেকে দেখো তো, যদি আর স্কয়ারটা কমন নেই তাহলে কি পাবো? এটা না? তাহলে এই জায়গায় এখন চলে আসলো আর স্কয়ার ইজ ইকুয়াল টু এত। সেখান থেকে আমরা চাইলে লিখতে পারি আর ইজ ইকুয়াল টু রুট ওভার এত। ঠিক আছে, বাস আমরা আর পেয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি থিটা কত, তাহলে কি করব, 1/2। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এত। সেখান থেকে আমরা পেয়ে যাবো এই জায়গায় এতই। আমি জানি না এক্স্যাক্টলি কত আসবে, আমি লিখে দিচ্ছি জাস্ট। তাহলে থিটা ইজ ইকুয়াল আসবে tan ইনভার্স এত। ঠিক আছে, তাহলে আমরা থিটা এবং আর দুটোই পেয়ে গেলাম। আমরা কি বুঝতে পারছি ম্যাথটা কিভাবে সলভ করতে হবে? কারো কনফিউশন আছে? এই হচ্ছে আমাদের বলতে পারেন টোটাল ম্যাথটা করার সিস্টেম। আমি এখন পুরাটা আরেকবার বুঝাই দিব যে কিভাবে আমরা প্রত্যেক অংশ সলভ করেছি। সবার এতটুকু তোলা শেষ? আচ্ছা, দেখেন এবার। তো আমাদের স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে আগে পি এর সাথে সবগুলো ভেক্টরের কোণ বের করা। দেন কাজ কি, পি বরাবর তুমি আর cos থিটা নিয়ে প্রত্যেকটার হচ্ছে পি বরাবর উপাংশ বা কম্পোনেন্ট বের করবা, ভ্যালু বের করবা। সিমিলারলি cos গুলোর জায়গায় যা সাইন বসিয়ে দিয়ে লম্ব বরাবর বা পি এর পারপেন্ডিকুলার বরাবর উপাংশ বা কম্পোনেন্ট বের করবা। দুটো যখন তোমার বের করা হয়ে যাবে, দেন তুমি সুন্দর মতো হচ্ছে স্কোয়ার করে তুমি আর এর ভ্যালুটা বের করবা, ভাগ করে তুমি থিটার ভ্যালুটা বের করে ফেলবা। জাস্ট এতটুকুই কাজ। ক্লিয়ার হয়েছে? ডিরেক্ট সূত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন। অনেকে বলছে ডিরেক্ট সূত্র দেই, তুমি কি ডিরেক্ট সূত্রের সময় এই কাজটাই করছো না, যে তুমি হচ্ছে যে স্কোয়ার করে রুট ওভার করছো আর এখানে ট্যান ইনভার্স করে হচ্ছে দুইটাকে ভাগ করছো। তো তুমি ডিরেক্ট সূত্র এখানে অ্যাপ্লাই করছো, এমন কিছু না যে তুমি আলাদা কিছু করছো এই জায়গায়। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছি? ওকে, স্বাস্তিকের কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছি। রাদীপ কোনটা না ভাইয়া বললা, বুঝি নাই, একটু আমাকে বুঝায় বলেন, তাহলে আমি হচ্ছে আপনার ওইটা সলভ করে দিব। ওকে, এখন আপনাদের একটা খুব বড় সড়ো প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি যে ভেক্টর যোগ করলেন, ভেক্টর যোগের ক্ষেত্রে তো আপনি আমাদেরকে অনেকগুলো নিয়ম শিখিয়েছিলেন, বাট এই নিয়মটা তো আপনি শেখান নাই। এটা কি প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র নাকি ত্রিভুজ সূত্র নাকি বহুভুজ সূত্র? তোমাকে যদি আমি বলি যে এটা আসলে কিছুই না, আমরা প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্রটি অ্যাপ্লাই করেছি, তুমি কি বিশ্বাস করবা? আসলে আমি তোমাকে বিশ্বাস করাই। যেটা বলছিলাম
জাস্ট লিখে রাখো এই জায়গায়, উপাংশ কিভাবে সামান্তরিক সূত্র, বা লেখেন কম্পোনেন্ট আসলে কিভাবে দিন শেষে প্যারালেলোগ্রাম লটাই ব্যবহার করছে। রিজনটা দেখো, যখন আমাদের অনেকগুলো ভেক্টর দিল, আমরা এতগুলো ভেক্টরকে তো যোগ করতে পারতেছি না, পারতেছি না, যে আমাদের অনেকগুলো ভেক্টর দিয়েছে। আমরা এতগুলো ভেক্টরকে যোগ করতে পারছি না। আমরা কি করলাম, এই সবগুলো ভেক্টরকে উপাংশ বা কম্পোনেন্টের সাহায্যে আমরা তাদেরকে দুটা ভেক্টরে ভাগ করে নিছি। কি কি ভেক্টর? একটা হচ্ছে আমাদের এখানে আর কস থেটা, আরেকটা হচ্ছে আমাদের আর সাইন থেটা। আমরা এই দুটো ভেক্টর তাদেরকে ভাগ করেছি, যেখানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন এই দুটো ভেক্টরের মধ্যে আমরা সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করি। চলো, সামান্তরিক বা প্যারালেলোগ্রাম ল। কি আসবে? মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর এখানে আর কস থিটা আর সাইন থিটা, তাহলে দেখো তো আর এর মান কত আসে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থেটা, সরি কস আলফা মানে কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান 0, মানে আর এর মান কত আসে দেখো তো। আমরা কি এই ফর্মুলাটা দিয়েই ম্যাথটা করেছিলাম কিনা, তাই না? তাহলে দিন শেষে আমরা কিছু করি নাই, দুটো ভেক্টরকে ভাগ করে আসলে আমরা সামান্তরিক সূত্রটা আবার অ্যাপ্লাই করেছি। বাট যেহেতু 90 ডিগ্রি ছিল, তাই আমাদের কাছে মনে হচ্ছে বিশেষ কোনো ফর্মুলা চলে আসছে। থেটা বের করার সাথে মানে সময় আমরা সেম কাজ করেছি। ট্যান থেটা ইকুয়াল টু কি ছিল? পি বাই হচ্ছে কি কিউ, পি প্লাস হচ্ছে কি ছিল, নাম কি, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা ছিল না? তাহলে ঘুরাই ফিরে কজ 90 মানে 0, অর্থাৎ আর সাইন থেটা বাই আর কস থেটা। ঘুরাই ফিরায় সে আমাদের কি নর্মাল যে সামান্তরিক সূত্রের ফর্মুলা সেটাই আসলো না? তাহলে আমাদের মূল উদ্দেশ্য এই জিনিসটা বোঝানোর, যে আমরা আসলে যখন উপাংশ দিয়ে ভাগ করছি, মূলত আমরা প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্রটাই আবার অ্যাপ্লাই করছি। বা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা যায় মাত্র দুটো ভেক্টরের জন্য। দ্যাটস আমরা সবগুলো ভেক্টরকে আগে দুইটা ভেক্টরে ভাঙাই নিছি, দেন আমরা সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করে দিছি। লজিক বুঝা গেছে? এবার ক্লিয়ার হয়েছেন? কোনটা স্কোয়ার করলাম? ওই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আমার সামান্তরিক সূত্রের ফর্মুলা। এখানে পি কে ধরো তুমি হচ্ছে যে আর কস থেটা, আর কিউ কে ধরো আর সাইন থেটা। এবার বুঝতে পারছি কোত্থেকে আসছে। এক্স্যাক্টলি মাহিব, অলওয়েজ পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বানায় করতে হবে। এবার বুঝছো রাদিফ কেন হচ্ছে যে স্কোয়ার করলাম? বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? সবাই বুঝলাম? তাহলে আই গেস তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে যে কেন আমাদের ওই পুরো ফর্মুলাটা বা পুরো ম্যাথটা এই মানে মেথডে করতে হয়। তো আশা করি তোমাদের কাছে এখন জিনিসটা আর একটু বেটার মনে হবে, যাচ্ছে ঠিক আছে ভাই আমরা এখন উপাংশের সাথে জিনিসটাকে হচ্ছে যে রিলেট করতে পারতেছি। এই জিনিসটা অনেকে রিলেট করতে পারে না দেখে হচ্ছে উপাংশ নিয়ে তারা সবসময় প্যারা খায়। ওকে, এখন হচ্ছে যে আমি আপনাদের টেকনিক্যালি উপাংশ রিলেটেড আরো 3টা পার্ট আছে, বাট 3টা পার্ট আমরা আজকে পড়বো না, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আজকে আমরা এখানেই রাখছি। নেক্সট ক্লাসে আমরা মূলত হচ্ছে বিভিন্ন উদ্দীপকের আরো কয়েকটা হচ্ছে লব্ধি টব্ধি রিলেটেড ম্যাথ আছে, আমরা ওগুলো চলে যাব। আজকে আমাদের যা যা লেকচার গেছে সেগুলোর হচ্ছে যে স্লাইডস আমি একটু করে আপনাদের গ্রুপে দিয়ে দিব। যারা এখনো কোর্সে এনরোল করেন নাই, আজকে ক্লাসে যদি আপনারা লাইভ করে থাকেন, তাহলে অবশ্যই হচ্ছে আমাদেরকে ইনবক্স করে কোর্সে এনরোল করতে পারেন। আমরা এরপর থেকে ক্লাসগুলোকে জুমে শিফট করে ফেলবো, যেখানে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আনমিউট করে কোয়েশ্চেন জিজ্ঞেসও করতে পারবেন। ওটা আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হয়। এখানে তো কমেন্টসে আসলে অনেকে বুঝতে পারছে কিনা সেটা বোঝা যায় না। জুমে আনমিউট করে কোয়েশ্চেন করলে ইট লুকস লাইক ডিরেক্ট লাইভ ক্লাস।
তো তখন হচ্ছে যে আপনাদের অফলাইন ক্লাসের মতো হচ্ছে আপনারা বেনিফিট গুলো পান বা বুঝতে পারেন। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আমরা এখন অ্যাডমিশনের কোশ্চেনে যাই নাই, আজকে বেসিক পড়াইতে অনেক সময় লেগেছে, বাট আমরা নেক্সট ক্লাসে এইটা থেকে যেগুলো অ্যাডমিশনের কোশ্চেন আসে আমরা সেগুলো একবারে সলভ করে ফেলবো। একটাই উদ্দেশ্য একাডেমিক থেকে যেন তুমি অ্যাডমিশনের সবকিছু একদম পেয়ে যাও, যেন তুমি যখন অ্যাডমিশনের ক্লাসটা করবা ফার্স্ট টাইম তোমার যেন মনে হয় যেন মমিত ভাই অলরেডি এগুলো পড়াই দিচ্ছে। তো আশা করি সবার ভালো লেগেছে এবং আমরা নেক্সট ক্লাসে শুরু করব হচ্ছে যে উপাংশের আরো কয়েকটা ম্যাথমেটিক্স দিয়ে।